বাড়ির পাশে নালায় ভেসে উঠল গৃহবধূর পচা গলা বস্তাবন্দি মরদেহ। নিখোঁজের 6 দিনের মাথায় পচা গলা দেহ উদ্ধার বড়খলার চান্দপুরের এক মহিলার। গত 21 জুলাই কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর 3য় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশের দোকানে শুয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা ঝুলিয়ে রয়েছে। পরিবারের লোকজন মনে করেছিলেন হয়তো দোকান বন্ধ করে আশেপাশের কোথাও গিয়েছেন, কিন্তু বহু অপেক্ষা করার পর তার কোনো সন্ধান না পেয়ে মোবাইলে কল করলেও মোবাইল ফোন সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন। অবশেষে শনিবার তার মরদেহ চান্দপুর একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার চান্দপুরের লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তখনই খবর দেওয়া হয় ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বাড়ির পাশে নালায় ভেসে উঠল গৃহবধূর পচা গলা বস্তাবন্দি মরদেহ। নিখোঁজের 6 দিনের মাথায় পচা গলা দেহ উদ্ধার বড়খলার চান্দপুরের এক মহিলার। গত 21 জুলাই কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর 3য় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশের দোকানে শুয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা ঝুলিয়ে রয়েছে। পরিবারের লোকজন মনে করেছিলেন হয়তো দোকান বন্ধ করে আশেপাশের কোথাও গিয়েছেন, কিন্তু বহু অপেক্ষা করার পর তার কোনো সন্ধান না পেয়ে মোবাইলে কল করলেও মোবাইল ফোন সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন। অবশেষে শনিবার তার মরদেহ চান্দপুর একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার চান্দপুরের লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তখনই খবর দেওয়া হয় ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।